যখনই পরীক্ষা দিতে যাই এবার প্রত্যেকটা পরীক্ষার মধ্যে বৃষ্টি ছিল, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষাও বাদ যায় নাই যে আজকে বৃষ্টি হয় নাই। মানে প্রত্যেকটা দিন ভালো থাকতো বন্ধের মধ্যে, বাট যেদিন পরীক্ষা ছিল ওই দিনই বৃষ্টি ছিল আর চারদিকটা প্রচুর অন্ধকার কইরা দেন তারপরে বৃষ্টিটা নামতো। তো এমতো অবস্থায় প্রত্যেকের জন্য মানে কি বলে এটারে চার্জার লাইট প্রযোজ্য ছিল। সো এই কারণে কেউ কেউ আসার সময় চার্জার লাইট নিয়ে আসতো পরীক্ষার হলে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। অনেকদিন পর আপনাদের মাঝে একটা লং ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, বাট কতটুকু পারবো বা পারতেছি জানি না, কিন্তু সময়ের জন্য সব কিছু করা হচ্ছে না। আদার্স হচ্ছে গিয়ে আমার পরীক্ষা চলতেছে, দেন সব কিছু মিলাইয়া আপনাদের সাথে তেমন একটা যোগাযোগ নাই, কথা নাই, বার্তা নাই, এই আর কি অবস্থা। তো ভাবতেছি যে আজকে একটু শেয়ার করি আমার মানে পরীক্ষার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো এখন যাচ্ছি হচ্ছে পরীক্ষা দিতে সেন্টারে। তো আমাদের বাসা থেকে দেন হচ্ছে গিয়ে আপনার প্রথমে আমরা টমটম করে কোম্পানিগঞ্জ যেতে হয়, কোম্পানিগঞ্জ থেকে আমি আবার দেবিদ্বারের গাড়িতে উঠতে হয়। এখন বলেন যে দেবিদ্বার কীভাবে যাব, সামনে গেলে এদের বুঝবেন যে দেবিদ্বার আমি কিভাবে যাই। তো বর্তমানে দেবিদ্বার রাস্তায় কাজ চলতেছে, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তো এটা পরবর্তীতে আরেকটা ব্লগে বলবো। তো দেখতে দেখতে মানে কোম্পানিগঞ্জ আসার পর ডিরেক্ট চলে আসছি দেবিদ্বার সিএনজি দিয়ে। এখন চলে যাচ্ছি আমি হচ্ছে গিয়ে আমার সেন্টারে, যেখানে পরীক্ষা দিব ওইখানে আর কি। আমার সেন্টার পড়ছিল যে হচ্ছে আপনার জাফরগঞ্জে পড়ছে সেন্টার। তো ওইখানে জাফরগঞ্জ যাইতে খুবই কেচাল, খুবই ঝামেলা। মানে আমাদের কুমিল্লার ভেতরে ঢোকার পর আপনার কুমিল্লা যখন ঢুকে যাবেন জাফরগঞ্জ মাস্ট বি আপনি জ্যাম পাবেন না এমন কোনো মানে শব্দ নাই, জ্যাম থাকবেই। এই যে তো জ্যাম ট্যাম কাটাইয়া যাই, চলে আসছি আগাইয়া। তো এইখানে আসার পরে আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গেছে। সিএনজিতে আমরা 3 জন ছিলাম। তো যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছিলাম খুবই ঝামেলাতে পড়ে গেছি যে এমন একটা জায়গায় আইসা গাড়িটা নষ্ট হয়েছে, মানে কোনোভাবেই যাওয়ার মতো উপায় ছিল না। তো পরবর্তীতে যখন গাড়ি আবার ঠিক হয়, ঠিক হওয়ার পরে আমরা চলে আসি। কিন্তু কলেজের কাছাকাছি আইসা, সেন্টারের কাছাকাছি আইসা, এইটা একটা মানে পরীক্ষার সেন্টার। এখানে আপনার হচ্ছে অনার্সের পরীক্ষার একটা সেন্টার পড়ছে। রাস্তাটার অবস্থা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে না, রাস্তাটার কি নাজেহাল অবস্থা। এই রাস্তার অবস্থা যতদিন পরীক্ষা দিতে গেছি অতদিন এরকম ছিল। 2 দিন বা 3 দিন হয়তো বা 3টা পরীক্ষা মনে হয় সুন্দরভাবে দিছি, যে রাস্তা দিয়ে হাইটা গিয়ে পরীক্ষা দিতে পারছি। আর নাইলে এই যে উঁচু ইটের উপর দিয়েই সবাই পরীক্ষা হলে গেছে হাইটা। রাস্তাটা মানে সামাজিক যে একটা তাদের ওইখানের জাফরগঞ্জের এই যে আমরা যেই কলেজে পড়ছি, আপনার কি বলবো, পরিবেশ এমন হয় মানে কল্পনার বাইরে। পরিবেশটা আরেকটু ভালো হতে পারতো। আমরা আশাবাদী যে সামনে যারা পরীক্ষা দিবে তারা একটু ভালো একটা ফেসিলিটি পাবে, অন্ততপক্ষে রাস্তাটার মাধ্যমে। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে বলার মতো না।